অরুণাচল প্রদেশের ২৭টি স্থানের নাম পরিবর্তন করে মানচিত্রে অন্তর্ভুক্ত করল চীন, তীব্র প্রতিক্রিয়া ভারতের। ভারতের মণিপুরে আধা সামরিক বাহিনীর সঙ্গে বন্দুক যুদ্ধের ঘটনায় অন্তত ১০ বিচ্ছিন্নতাবাদী নিহত। সৌদির পর কাতার সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ২১০টি বোয়িং বিমান কেনা সহ রেকর্ড সৃষ্টিকারী চুক্তি দুই দেশের। এবং গাজায় ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরও ৮৪ ফিলিস্তিনি নিহত, আহত আরও শতাধিক। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভি নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্বে আপনাদের সঙ্গে থাকছি আমি মারফি রহমান। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচল প্রদেশের ২৭টি স্থানের নতুন নাম ঘোষণা করে সেগুলোকে নিজেদের মানচিত্রে অন্তর্ভুক্ত করেছে চীন। পাকিস্তানের যুদ্ধ থামতে না থামতেই নতুন করে চীনের সঙ্গে উত্তেজনা দেখা দিয়েছে নয়াদিল্লির। বিরোধপূর্ণ অরুণাচল এলাকা নিয়ে নতুন করে টানাপোড়েন প্রতিবেশী এই দুই দেশের মধ্যে। এদিকে অরুণাচল প্রদেশের বিভিন্ন স্থানের নাম পরিবর্তনের ঘটনাকে চীনের অযৌক্তিক প্রচেষ্টা উল্লেখ করে প্রত্যাখ্যান করেছে ভারত। বিস্তারিত রাকিব হাসানের রিপোর্টে। এক যুদ্ধ থামতে না থামতেই আবার নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে ভারত ও চীনের মধ্যে। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচল প্রদেশের ২৭টি স্থানের নতুন নাম ঘোষণা করে সেগুলোকে নিজেদের মানচিত্রে অন্তর্ভুক্ত করেছে চীন। এই পদক্ষেপে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে চীনের এই দাবি প্রত্যাখ্যান করে একে অকার্যকর ও হাস্যকর বলে আখ্যায়িত দিয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানায় আনাদোলু। চীনের সিভিল এভিয়েশন মন্ত্রণালয় গেল ১১ ও ১২ মে অরুণাচল প্রদেশের ২৭টি স্থানের নাম পরিবর্তন করে তা প্রকাশ করে। এসব নামকরণ চীনা ভাষায় করা হয় এবং অঞ্চলগুলোকে বেইজিংয়ের জাংনান নামে চিহ্নিত করা হয়, যা চীন অরুণাচলকে বোঝাতে ব্যবহার করে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, চীন অরুণাচলের বিভিন্ন স্থানকে নতুন করে নাম দিয়ে আন্তর্জাতিক সত্যকে অস্বীকার করার ব্যর্থ চেষ্টা করছে। অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং থাকবে। এ ধরনের পদক্ষেপে কোনো পরিবর্তন হবে না। এর আগে ২০১৭ সালে প্রথম ৬টি স্থানের নাম প্রকাশ করে চীন। এরপর ২০২১ সালে ১৫টি, ২০২৩ সালে ১১টি এবং ২০২৪ সালের এপ্রিলে আরও ৩০টি স্থানের নাম ঘোষণা করা হয়। ২০২৪ সালের তালিকায় পাহাড়, নদী, পর্বত, গিরিপথ, আবাসিক এলাকা ও জমিসহ বিভিন্ন ভূ অবস্থান অন্তর্ভুক্ত ছিল। চীনা কর্তৃপক্ষ এসব স্থানের অক্ষাংশ দ্রাঘিমাংশ হাই রেজলিউশন মানচিত্র প্রকাশ করে। বিশ্লেষকদের মতে, চীনের এই ধারাবাহিক নামকরণ প্রচেষ্টা কূটনীতিক চাপ তৈরি ও এলএসি অঞ্চলে আধিপত্য বিস্তারের অংশ হতে পারে। তবে ভারতীয় কর্তৃপক্ষ এমন যে কোনো প্রচেষ্টাকে কৌশলগতভাবে মোকাবেলা করছে। এদিকে পাক ভারত সংঘাত পরিস্থিতিতে প্রকাশ্যে চীন পাকিস্তানকে সহায়তা করেছে, যা ভারতের জন্য আরও এক নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। চীনের এই সহযোগিতার ফলে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এই উত্তেজনা ভারতকে একাধিক সামরিক ও কূটনৈতিক প্রতিকূলতার মধ্যে ফেলে দিচ্ছে। রাকিব হাসান, আরটিভি। ভারতের মণিপুরে দেশটির আধা সামরিক বাহিনী আসাম রাইফেলসের সঙ্গে বন্দুক যুদ্ধের ঘটনায় অন্তত ১০ বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছে। বুধবার প্রদেশটির চান্দিল জেলায় ঘটনাটি ঘটেছে বলে প্রতিবেদনে প্রকাশ করে সংবাদ মাধ্যম এনডিটিভি। ২০২৩ সাল থেকেই মণিপুরে জাতিগত সংঘাত চলমান রয়েছে। ১.৫ বছরেও বেশি সময় ধরে চলা এই সংঘাতে রাজ্যটিতে প্রায় ২০০ জন মানুষ নিহত হয়েছে। এদিকে জাতিগত সংঘাতের জেরে চলতি বছর পদত্যাগ করেন রাজ্যটির মুখ্যমন্ত্রী বীরেন সিং। এরপর থেকে রাজ্যটিতে রাষ্ট্রপতি শাসন জারি রয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে আলোচনায় রাজি হয়েছেন দেশটির প্রধান বিরোধী নেতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজ।
প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের রাজনীতিতে নাটকীয় মোড় দেখা দিয়েছে। পাকিস্তান তেহরিকে ইনসাফ প্রতিষ্ঠাতা এবং কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের দেওয়া আলোচনার প্রস্তাবে সম্মতি দিয়েছেন। তবে ইমরান খান পরিষ্কার করে দিয়েছেন, আলোচনাটি গোপনীয়ভাবে ও গণমাধ্যমের উপস্থিতি বা নজরের বাইরে হওয়া উচিত, যাতে ফলপ্রসূ সিদ্ধান্তে পৌঁছানো যায়। সৌদি আরবের পর কাতার সফরে গিয়েও যুগান্তকারী চুক্তি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কাতারের কাছে 210টি বোয়িং বিমান বিক্রির চুক্তি করেছেন। পাশাপাশি দেশটির প্রতিরক্ষা খাতেও বিনিয়োগের কথা জানিয়েছে ট্রাম্প প্রশাসন। চুক্তিটি দুই দেশের মধ্যকার চলমান সম্পর্ককে আরও জোরদার করবে বলে মত দুই দেশের রাষ্ট্রপ্রধানের। বিস্তারিত অর্ণব প্রসাদের প্রতিবেদনে। মধ্যপ্রাচ্য সফরে গিয়ে একের পর এক চমক দেখাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সৌদি আরবের সঙ্গে বিশাল অঙ্কের অস্ত্র চুক্তি সম্পাদনের পর কাতারে গিয়েও করলেন বাজিমাত। ইতোমধ্যে দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে স্বাক্ষর করেছেন $1.2 ট্রিলিয়ন বাণিজ্য চুক্তি। এর আওতায় যুক্তরাষ্ট্র থেকে 210টি বিমান কিনবে কাতার। এ লক্ষ্যে কাতার এয়ারওয়েজ ও মার্কিন বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং এর মধ্যে $9,600 কোটি চুক্তি হয়েছে। সে সময় কাতারের আমিরকে ধন্যবাদ জানান মার্কিন প্রেসিডেন্ট। কাতারের সঙ্গে আমাদের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। শুরুতে কাতার 160টি বিমান কিনতে চাইলেও এখন তারা 210টি বোয়িং বিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে। এটি বোয়িং এর ইতিহাসে সবচেয়ে বড় অর্ডার। চূড়ান্ত না হলেও কাতারের প্রতিরক্ষা খাত সমৃদ্ধকরণে বিনিয়োগ বাড়ানোর আশ্বাসও দিয়েছেন ট্রাম্প। বৈঠকে কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি এবং আকাশ প্রতিরক্ষায় $3,800 কোটি বিনিয়োগের একটি ইচ্ছাপত্র স্বাক্ষরিত হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে বড় অঙ্কের বাণিজ্য চুক্তি হয় সন্তুষ্ট কাতারের আমির। চুক্তি সম্পাদনের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ও কাতারের সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছেছে। কাতার সফরের জন্য আমি মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ জানাচ্ছি। শিডিউল অনুযায়ী বৃহস্পতিবার তুরস্ক ও সিরিয়ার প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প। সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরিকল্পনা নিয়ে বৈঠকে আলোচনা হবে বলে মনে করছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। এর আগে সৌদি আরব সফরে ট্রাম্প সিরিয়ার ওপর দীর্ঘদিন ধরে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছিলেন। এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা। এদিকে কাতার সফর শেষে আজ সংযুক্ত আরব আমিরাত সফরে যাবেন ট্রাম্প। দেশটির সঙ্গেও যুক্তরাষ্ট্রের বড় অঙ্কের চুক্তি হতে পারে বলে ধারণা করছে বিশ্লেষকরা। অর্ণব প্রসাদ, RTV। ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনায় অংশ নিতে তুরস্কে যাচ্ছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে এই আলোচনায় অংশ নিতে তুরস্কে যাচ্ছেন না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এতে করে দেখা হচ্ছে না যুদ্ধ বিধ্বস্ত এই দুই রাষ্ট্রনেতার। এক প্রতিবেদনে এই তথ্য জানায় বিবিসি। ক্রেমলিনের এক বিবৃতিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার ইস্তাম্বুলে অনুষ্ঠেয় আলোচনায় রাশিয়ার প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন প্রেসিডেন্টের সহকারী ভ্লাদিমির মেদিনস্কি। বৃহস্পতিবার আলোচনার জন্য তুরস্কের রাজধানী আসকারায় পৌঁছাবেন জেলেনস্কি। সেই সঙ্গে সেখানে তিনি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করবেন। মেক্সিকোতে 3টি গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত 21 জন নিহত হয়েছেন। বুধবার দেশটির স্থানীয় সময় সকালে পুয়েবলা রাজ্যের একটি মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে বলে নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম বিবিসি। জানা যায়, দুর্ঘটনাটি একটি ট্রাক, যাত্রীবাহী বাস ও ভ্যানের মধ্যে সংঘটিত হয়। বিপরীত লেন দিয়ে যাওয়ার সময় শুরুতে একটি ট্যাঙ্কার ট্রাক যাত্রীবাহী বাসকে ধাক্কা দেয়। এরপর বাসটির সঙ্গে একটি পরিবহন ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতেই ঘটনাস্থলেই 18 জন মানুষ নিহত হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও 3 জন নিহত হয়। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরও 84 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও শতাধিক। এতে করে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় 52,930 জনে পৌঁছেছে। এক প্রতিবেদনে এই তথ্য জানায় আল জাজিরা। এদিকে ইসরায়েলি সেনাবাহিনী বুধবার গাজা সিটির একটি এলাকার বাসিন্দাদের সেখান থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। সেনাবাহিনী হুঁশিয়ারি করে বলেছে, তারা এই এলাকায় চূড়ান্তভাবে আক্রমণ চালাবে।
আর এরই সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। আরটিভির সাথেই সংযুক্ত থাকুন, মতামত জানান আরটিভির সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।